সোমবার লুটনের স্থানীয় একটি হলে জাতীয়তাবাদী যুবদল লুটন শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের লুটন প্রতিনিধি মইনুল হাসান ইসলাম দুলাল। সোমবার লুটনের স্থানীয় একটি হলে জাতীয়তাবাদী যুবদল লুটন শাখার উদ্যোগে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা হতে আগত বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লুটন যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদের পরিচালনায় মির্জা সুজনের পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের নবগঠিত আংশিক কমিটির সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি এর যুগ্ম সম্পাদক খেয়ার জসিম, আব্দুল হাই, মনজুর আহমেদ শাহনাজ, মনসুর আহমেদ রুবেল, দেওয়ান আব্দুল বাসিদ, সৈয়দ লায়েক মুস্তফা, শিবির আহমেদ সুমন, শহীদুল ইসলাম মামুন, আতর রহমান বাবলু, ইমদাদুল হক পাবেল, মনজুর আহমেদ রুবেল, নুরুল মুরাদ, নুরুল আমিন রিফন, সৈয়দ মুরাদ, জায়দ মানিক সহ আরো অনেকেই। বক্তাগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা নিয়ে সঠিক সুন্দর বিবেক দিয়ে রাজনীতি করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী, কঠোর পরিশ্রমী, সৎ, সাহসী, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেতা কর্মীদের দলের সঠিক স্থানে রেখে মূল্যায়ন করার গুরুত্ব আরোপ করেন এবং আগামীতে আরো ত্যাগী নেতা তৈরি করতে এ ধরনের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন। সর্বশেষে লুটন যুবদল নেতা আহাদ গাজীর দোয়ার মাধ্যমে সারা মুসলিম উম্মাহ সহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করে উক্ত মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মনির ইসলাম দুলাল, আইনটিভি নিউজ, লুটন।